তুমি বিয়া করার বাদে তোমার বউরে ভিডিও কল তো দূরের বাদ, অডিও কল তো দূরের বাদ, তোমার বউরে দিয়া অন্যান্য পুরুষের লগে তোমার বন্ধু তোমার বান্ধব এরার লগে হোয়াটসঅ্যাপে পর্যন্ত মেসেজে পর্যন্ত টাইপিং পর্যন্ত করতে দিতে না। আমার সাহেব তো মোবাইল দিয়া ফেলাচ্ছে রে নে আমার লগে ভিডিও কল করে সারা বেঙ্গলোর গিয়া তো ঠানিব আমার, হ্যাঁ ঠানিব না নি ভাই বেদান। কিন্তু শাসিয়ে তো শাসার লোকে আস্তা দিনে একবার ভিডিও কলে মাতিতরা, শাসা তো আস্তা দিন ডিউটিত নানি তো বাদ বাকি শাসি খার লোকে মাতিতরা। এর লাগি তো আজ অপকর্ম পরকিয়া সমাজও বাড়ে রকমের না। এখন গুরুদবানার বেটিন তোর খাম মাগরিবর নমাজ পড়লো কিনা, মাগরিবর নমাজ পড়লা কিনা বেটিনতে দেখলাম ডাটা অন করলা আগে আজান রবা বেটি ডাটা অন করিয়া সারি মেসেঞ্জার ওকে আমার হাই দিল, হোয়াটসঅ্যাপও আমার এখে হাই দিল, ফেসবুকও আমার এখে হাই দিল, আর তাই রিপ্লাই দিত বলো আমার জামাই। তো আগর বেটিন তোর খাম তিলাওয়াত নামাজ তসবিহ, আর এখন করে বেটির যদি খাম হয় হাই তে আপনারা হুকুয়া চাই ই বেটির ফেটো থাকিয়ে কোনোদিন বালা মানুষ বাড়াইব না। হ্যাঁ এর লাগে ই বেটার বাফর ই বাফর মুগ্ধ থাকিও বালা হরতাইতা এর লাগিয়া ফর্দা করবার আগে বেঠাইন ফেলা ঠিক কোয়া। আপনারা বেঠাইন যারা আছেন এরা জমিনও ঠিক কোয়া দরকার। খালি বেঠিন তোরা দুষিয়া লাভ নাই। আপনি বিয়া করছেন বেটি বিয়া করিয়া বাসত লইয়া আপনি যাইতরা, দানর মুঠ বাঙ্গাত আপনি লইয়া যাইতরা, মারা দাওয়াত বেটি আপনি লগে লইয়া যাইতরা, বাজারও আপনার বউ লইয়া কাপড় আপনি নিজে যাইতরা, তেন বেটির দুষ্কিটা মাতো না ভাই। এর লাগিয়া বিয়া করার বাদে একজন পুরুষের সম্পূর্ণ দায়িত্ব হইল তার স্ত্রীর বরণ পোষণ দেওয়া তার উপরে ফরজ। এখন আপনি বেঙ্গলোর চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ দুবাই কুয়েত বা আপনি ও হাইলাকান্দির আশপাশ সামঘাত হোতরা বা বরাকবেলি বেটি করে থইয়া গেছই, আপনার দায়িত্ব হইল বেটিরে আপনি হুকুম করিয়া থইয়া যাইতা যে আমি যাইয়া আপনার আমানত আমার গরো রাখিয়া আমি আবার আগ পর্যন্ত গরো আমানত খেয়ানত করবা না। অর্থাৎ আপনি কোনো পর পুরুষের সামনে বারইবা না। এমনকি বেটিরও দায়িত্ব হইল যে কোনো বেটি মানুষও যদি আনতে তার জামাইয়ের বিনা ইজাজতে গরো হারাইতা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমারে সাজ্জিদাতুন নিসা ইয়াহলিল জান্নাহ বানাইলা, আপনি আমারে জান্নাতি নারী হল সরদারি বানাইয়া দিলা। হোসেন কিয়ামতের ময়দানে আমার আগে কেউ জান্নাত যাইবানি। আমার নবী ফরমান ফাতিমাতুজ জোহরা কিয়ামতের ময়দানে ও মদিনাতুল মুনাওয়ারার একজন নারী আছেন, একজন মহিলা আছেন, একজন কাটুরিয়ার বউ আছেন, এই তোমার আগে জান্নাত যাইবা। হো সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে জান্নাতি নারী হল সরদার দি বানাইবা। আমার নারী জাতীয় হল যত নারী হল কিয়ামতের মাঠে জান্নাত যাইবা, অতজন নারী হল সরদার নি আমারে আল্লাহ বানাইয়া দিবা। কিন্তু আমার আগে এত বড় একজন মহিলা এই মদিনার জমিন ওখে যারে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবা। ও নবীজি ফরমাইন যে ফাতিমা এই নারী তান জামাইর লগে কোনোদিন না শুকরি করছেন না, জামাইর লগে তর্ক বিতর্ক করছেন না, এমনকি জামাই ওঠার ছাড়া গরর ভিতর তাকে উঠানো পর্যন্ত বাড়াইছেন না। হো সুবহানাল্লাহ। হে বেউলর মা বই নকল খান কুলিয়া শুনো হযরতে ফাতিমাতুজ জোহরা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ও মহিলার পরিচয় জানতে দেন। বিশ্বনবী ফরমান অমুক জঙ্গল যাও, গিয়া দেখবা একটা বাঁশ বেতর ঘর আছে, লাকড়ি দিয়া ঘর আছে খাজুরের ডাল দিয়া, ও ঘর গিয়া পাইবা একজন কাটুরিয়ার বউ, ও বেটিরে তুমি পরীক্ষা করিয়া আইও। হো সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা নিজে গেলা, সাধারণ মহিলা নাই, ইমাম হাসান আর হুসাইনের মা, বিশ্ব নবীর মেয়ে, হযরতে আলীর বউ, সাধারণ বেটিনি পাতো না ভাই।
না আমরা তা ফেদালা বেঠিননি আটা ময়দা লাগারা বেঠিননি না হযরতে ফাতিমা জোহরা চলে গেলেন কাটুরিয়া বেটার বাড়ির মধ্যে গিয়ে দরওয়াজার মধ্যে ঠুকা মারলা ঘরের ভিতর থেকে 1 নম্বর বার বারে থেকে সালাম গেল 2 নম্বর বার সালাম গেল 3 নম্বর বার ওয়ালাইকুমুস সালাম আপনাকে হোসাই বলে আমি ফাতিমা জোহরা আপনারে কইয়ার দয়া করিয়া আপনার দরওয়াজা খানটা খুলুক চাই আল্লাহর বান্দিয়া লগে লগে ভিতর থেকে জবাব দিল ও ফাতিমা খার মে খার বউ আমি জানি আর না মগর আমার জামাইয়ে কইয়া দিছন যতক্ষণ পর্যন্ত তাই রুমের মধ্যে আইতা নাই অত সময় আমার ঘরের দরওয়াজা আমি খুলতাম নাই সুবহানাল্লাহ গেছন খে জন্নতর সরদারিনী খে গেছন ভাই বলেন জন্নতর সরদারিনী আটি আটি জঙ্গল গেছই গিয়া কইতে আমি ফাতিমা কইয়া দরজা খানটা খুলক বেটি মানুষ না বেটা মানুষ তবে এক বেটি আর বেটির সামনে হালাল নানি বারণি জায়েজ নানি তো জবাব কিতা দিছই আমার জামাইয়ে কইয়া গেছই যতক্ষণ পর্যন্ত তাই জঙ্গল থাকি লাকড়ি লইয়া বাড়ির মধ্যে আইতা নাই অত সময় আমার ঘরের দরওয়াজা আমি খুলতাম নাই সুবহানাল্লাহ আর আমার গরুর বাপি হইলে কিতা হইলা ভাই সাহেব নেই ইয়া আল্লাহ তাই তো লালাত গেছেন গিয়া আখ খোয়া ভোগ খোয়া চাহ খোয়া আর হেরেদি ভাই সাহেব বাবির লোকে তোরা মজার গপ ফরি লইলা আর বাদে গপ ফরতে ফরতে এমন মজা লাগলো ওই ভাই সাহেবের লোকে বাদে হেতের এখানে ভালাই হেতের লোকে বাইকা যায় বলা না এর লাগি শরীয়তে না করছে তুমি বিয়া করার বাদে তোমার বউরে ভিডিও কল তো দূরের বাদ অডিও কল তো দূরের বাদ তোমার বউরে দিয়া অন্যান্য পুরুষের লগে তোমার বন্ধু তোমার বান্ধব এরার লগে হোয়াটসঅ্যাপে পর্যন্ত মেসেজে পর্যন্ত টাইপিং পর্যন্ত করতে দিতে হয় না আমার সাহেব তো মোবাইল দিয়া ফেলা ছেড়ে নে আমার লগে ভিডিও কল করে সারা বেঙ্গলোর গিয়া তো ঠান্ডি